শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। সঞ্জয় কাহাম, যতন খুলুমখা। বন্ধুরা, আগামীকালকে ত্রিপুরার ইতিহাসে একেবারে ব্যতিক্রমী একটা আন্দোলন শুরু হতে যাচ্ছে। আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত এই ধরনের আন্দোলন ত্রিপুরা রাজ্যে দেখিনি, কারণ কোনো রাজনৈতিক দলই এত বড় ঝুঁকি নিয়ে আন্দোলন করার পথে যাননি, কোনো রাজনৈতিক নেতাই যাননি। সেটা হলো আমরণ অনশনের সিদ্ধান্ত নেয়া এবং আমরণ অনশনে যাওয়া। আগামীকাল থেকে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা মথার চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা এবং তার সঙ্গী সাথীরা খোয়াইয়ের হাতায় কতরে আমরণ অনশনে যাচ্ছেন। আমরণ অনশনে যাওয়ার মধ্য দিয়ে তিনি ত্রিপুরা সরকারকে এবং কেন্দ্র সরকারকে, ভারত সরকারকে একটা চাপের মুখে ফেলে দিচ্ছেন, কোনো সন্দেহ নাই। একটা বড় ধরনের রাজনৈতিক প্রেশার এই আন্দোলন থেকে তৈরি হতে পারে যদি আন্দোলন কয়েকদিন যদি চলে। কারণ আমরণ অনশন এমন একটা আন্দোলন, যে আন্দোলনে পৃথিবীতে যখনই যেখানেই আন্দোলন হয়েছে তখনই সেখানে প্রচুর প্রেশার তৈরি হয়েছে। এর বড় কারণ হলো এই সময়কালে যে ব্যক্তি বা যে ব্যক্তির আন্দোলনটা করে তারা কিছু খায় না। না খেয়ে একটা মানুষ একদিন, দুদিন, 3 দিন, তারপর যখন তার শরীরের পতন ঘটতে থাকে, তার শরীর অসুস্থ হতে থাকে, দুর্বল হতে থাকে, তখন মানুষের মধ্যে আবেগ তৈরি হতে থাকে, মানুষ অস্থির হতে থাকে, তার প্রতি জনসমর্থন বাড়তে থাকে, মিডিয়ার প্রচার বাড়তে থাকে, মিডিয়ার প্রভাব বাড়তে থাকে, চতুর্দিকে বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হতে থাকে। তার ফলে সরকার খানিকটা বা অনেক সময় ভিলেনের মতো মনে হতে থাকে সরকার সম্বন্ধে। আর সেই ব্যক্তি মানুষের কাছে মুক্তিদাতার মতন অনেকটা মানে একটা ইমেজ তৈরি হতে থাকে। এই কারণে এই সব দিক থেকে দেখলে আগামীকালকে বড় একটা ঝুঁকিপূর্ণ আন্দোলন ত্রিপুরা মথার সুপ্রিমো শুরু করতে যাচ্ছেন। ত্রিপুরার ইতিহাসে এটা ব্যতিক্রমী এই কারণে বললাম যে আমার ছোটবেলা থেকে আমি প্রচুর রাজনৈতিক আন্দোলন দেখেছি, নিজেও আমি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি বিভিন্ন সময়ে অ্যাক্টিভলি। কিন্তু কখনোই কোনো রাজনৈতিক নেতাকে জীবনের ঝুঁকি নিয়ে এত বড় পরিশ্রমী কঠিন আন্দোলনে যেতে দেখিনি। সাধারণত ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ব্যক্তিরা সবাই আরামপ্রিয়। সাধারণভাবে সবাই একটু বিলাসী জীবনযাপন করতে পছন্দ করেন, একটু আরাম আয়েশে থাকতে পছন্দ করেন। এটা ডানপন্থী বামপন্থী উভয় ক্ষেত্রে, অন্ততপক্ষে আমার জীবনে আমি যাদেরকে দেখেছি তারা কিন্তু সবাই আরামপ্রিয়ই। মুখে মুখে তারা সর্বহারার কথা বলুক, মুখে মুখে গরিব মেহনতি মানুষের কথা বলুক, মুখে মুখে গরিব উন্নয়নের কথা বলুক, যাই বলুক না কেন, সেগুলি মুখের কথা ঠিকই, কিন্তু মনে মনে তারা আরামে থাকতে পছন্দ করেন, আয়েশে থাকতে পছন্দ করেন, ভালো খাবো, ভালো পরবো, ভালো ঘরে থাকবো, বেশি ব্যাংক ব্যালেন্স থাকবে, ইত্যাদি ইত্যাদি, এগুলি পছন্দ করেন। আর আন্দোলন অনেকটা শৌখিনতার মতন, এটাই ত্রিপুরা রাজ্যে আমরা দেখে এসেছি। কিন্তু আগামীকাল থেকে যে আন্দোলনটা শুরু হওয়ার কথা, আজকে রাত্রের মধ্যে যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না হয়, কারণ আজকে দুপুরবেলাও দেখলাম, দিনের বেলাও দলের নেতারা গিয়ে সেই মঞ্চ পরিদর্শন করেছেন, তারও ভিডিও দেখলাম টিভি চ্যানেলে। তো তাতে বোঝা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড় এবং কেন্দ্র সরকারের তরফে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত আশ্বাস বাণী আসেনি, যেটা তারা বলছেন। কিন্তু এখানে একটা কথা হলো যে তারা যে আপনার রিটেন অ্যাসিওরেন্সের কথা বলছেন, লিখিত প্রতিশ্রুতি কেন্দ্র সরকারের তরফে, সে লিখিত প্রতিশ্রুতিতে কি লিখতে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অস্পষ্ট রয়ে গেছে রাজ্যবাসীর কাছে। রাজ্যবাসী এখনো বুঝতে পারছে না যে তারা আসলে এখনো কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে অনড় আছেন, না তারা ককবরককে রোমান লিপি ব্যবহার করার দাবিটাকে প্রধান রাখছেন, না এডিসিতে ডিরেক্ট ফান্ডিংয়ের দাবিটাই প্রধান রাখছেন, না কি এই যে ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য কিছু দেওয়ার কথা বলছেন, এই কিছু বলতে কি কি,
এগুলি যতক্ষণ পর্যন্ত না তারা স্পষ্ট করবেন ততক্ষণ পর্যন্ত রাজ্যবাসী কিন্তু অনেকটাই অন্ধকারে থাকবে। এবং একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রাজনৈতিক দল, যে দল এত বড় আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় সেই দলের সেগুলি পয়েন্ট ওয়াইজ স্পেসিফাই করা দরকার, যে 1 নম্বর দাবি হলো এটা, 2 নম্বর দাবি হলো এটা, 3 নম্বর দাবি হলো এটা, 4 নম্বর দাবি হলো এটা। এই দাবিগুলো লিখিতভাবে কেন্দ্রীয় সরকার মেনে নিলে বা রাজ্য সরকার মেনে নিলে তারপর আমরা আন্দোলন প্রত্যাহার করব, এরকম স্পেসিফিক বললে রাজ্যবাসী কিন্তু অন্ধকারে থাকে না। এবং সেই দলটিকে কেন্দ্র করেও, সেই দলের নেতাদেরকে কেন্দ্র করেও যে কনফিউশন তৈরি হয়েছে, সেই কনফিউশনগুলো কিন্তু দূর হয়ে যায়। এই কনফিউশনগুলি বজায় রেখেই তারা কিন্তু আন্দোলনে যাচ্ছেন। ফলে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছেন না যে কি ধরনের কি লিখিত আশ্বাসবাণী দিলে পরে তারা আন্দোলনটা প্রত্যাহার করবেন। তো কেন্দ্র সরকারের সঙ্গে তাদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকেও বা তাদের কি আলোচনা হয়েছে, কি তারা দাবি রেখেছেন এবং সেই দাবি কেন্দ্র সরকার মানেনি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যবাসী জানেনি। কারণ ইন্টারলকিউটারের কথা বলা হয়েছিল, ইন্টারলকিউটার আজকে পর্যন্ত নিযুক্ত হয়েছে এমন কোনো সরকারি ঘোষণা আমরা কেউ দেখিনি। তারপর আপনার ককবরকের লিপির বিতর্কের কিন্তু সমাধান এখনো পর্যন্ত হয়নি। ঠিক আছে, টিবিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের জন্য রাজ্য সরকারের তরফে চিঠি লেখা হয়েছে, টিবিএসসি সিদ্ধান্ত নিয়েছে। এগুলি হলো ফর দ্য টাইম বিং। তো আর এডিসিতে ডিরেক্ট ফান্ডিং এর ব্যাপারেও এখনো পর্যন্ত কোনো ঘোষণা আমরা কিন্তু দেখিনি। ফলে অস্পষ্টতা রয়ে গেছে এখনো পর্যন্ত। কিন্তু তারপরে আমি বলবো যে আন্দোলনের সিদ্ধান্ত তারা নিয়েছে, এটা একটা সাহসী সিদ্ধান্ত, এটা একটা বড় সিদ্ধান্ত। একটি রাজনৈতিক দলের তরফে এবং রাজনৈতিক ব্যক্তিদের তরফে এটা একটা ডেফিনেটলি মানে কি বলবো, ব্যতিক্রমী সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তে তারা কতক্ষণ অনড় থাকবেন সেটাও একটা ব্যাপার, কতটুকু প্রভাব তারা বিস্তার করতে পারবেন সেটাও একটা ব্যাপার। কিন্তু এই মানে আন্দোলন যদি তারা সত্যি সত্যি দৃঢ়তার সঙ্গে করেন, তাহলে ত্রিপুরার রাজনীতিতে এটা প্রভাব বিস্তার করবে, এটা আগাম বলা যায়। এবং এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলনে পরিণত হতে পারে, এটাও আগাম বলা যায়, যদি তারা তাদের আন্দোলনের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা বজায় রাখতে পারেন এবং শান্তিপূর্ণভাবে যদি আন্দোলনটাকে করতে পারেন, তাহলে সে আন্দোলন কিন্তু ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মানে ঐতিহাসিক আন্দোলনে তো এটা পরিণত হয়ে যেতে পারে। ব্যতিক্রমিত অবশ্যই, কোনো সন্দেহ নেই। এবং আগামী লোকসভা নির্বাচনের আগে অন্ততপক্ষে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তো এর প্রভাব খানিকটা হলেও তো পড়বে। কতটা পড়বে সেটা আমি এখনো পর্যন্ত বলতে পারছি না, কিন্তু খানিকটা তো পড়বেই, সেগুলি কিন্তু আগাম বলা যায়। এখন এই কারণে যদিও বিজেপির তরফে বিষয়টাকে হালকা করে দেখা হয়েছে, মানে অন্ততপক্ষে বক্তব্য যা পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে হালকাভাবেই তারা নিয়েছে, কিন্তু এই হালকাভাবে কতক্ষণ পর্যন্ত নিতে পারবে, কতক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে হেসে উড়িয়ে দেওয়ার মতন রাখতে পারবে, সেটা কিন্তু সন্দেহজনক। আমার মনে হয় যে আলোচনা সরকারের তরফে সিরিয়াস আলোচনা করে অন্ততপক্ষে তাদের ডেভেলপমেন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে ত্রিপ্রাসা জনগোষ্ঠীর, সেগুলিতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিয়ে ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার সেগুলো করে হয়তো এটাকে ম্যানেজ করা যেতে পারে। আর যদি তা না করা হয়, তাহলে এই আন্দোলন আগামীকালকে থেকে যেটা হাতাই কতরে শুরু হতে যাচ্ছে, সেটা মাথা ব্যথার কারণ হতে পারে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি মনে হয় যে এই আন্দোলন একটা গট আপ ম্যাচ, সেটাও বলবেন। আর আপনাদের যদি মনে হয় যে না, এটা সত্যি সত্যি একটা সিরিয়াস মুভমেন্ট, সেটাও বলবেন। কিন্তু এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যতবারই টিভির পর্দাতে স্টেটমেন্টে দেখলাম, ভিডিও স্টেটমেন্ট, তখনই কিন্তু একটা জিনিস দেখা গেছে যে তীব্রমতার বাদ বাকি আশেপাশের যত নেতারা, তাদের মধ্যে কিন্তু সেই উৎসাহ কিন্তু দেখা যায়নি। কিন্তু বিধায়ক যাদেরই চেহারা দেখা গেছে, তারা মনের দিক থেকে কতটা খুশি, কতটা মন থেকে তারা সবাই
এই আন্দোলনে থাকবে বা থাকছে, শরীর তো থাকবে, মনটা কতটুকু থাকবে, বা তারাও বা এতটা কঠোর আন্দোলন করতে চাইছে কিনা আসলেই, সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার। দেখা যাক, আগামীকালকে সকাল থেকে আন্দোলন শুরু হলে তারপর বোঝা যাবে সময় যত এগোবে কোন দিকে যায় ত্রিপুরা রাজ্যের রাজনীতি। ভালো থাকবেন সবাই, যত্ন খুলুম খা, হর কাহাম।